শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। লম্বা বিরতির পর ম্যাচ ফিটনেস আর চোট মুক্ত থাকার চ্যালেঞ্জ, আইসিসির গাইডলাইনে মিলবে সমাধান। ক্রিকেটের সব ম্যাচই পাতানো, জড়িত ক্ষমতাধর চক্র, ভারতীয় জুয়ারি সঞ্জীব চাওলার দাবি। এশিয়ান অনলাইন দাবার মূল পর্ব নিয়েও আশাবাদী ফাহাদ, গ্র্যান্ড মাস্টার হতে চলছে তার প্রস্তুতি। ইস্তানবুলে হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ইউএফার বিকল্প ভাবনায় লিসবন ও জার্মানি। লম্বা বিরতি থেকে ফিরে ক্রিকেটারদের চিন্তার কারণ হবে ম্যাচ ফিটনেস, আছে ইনজুরিতে পড়ার শঙ্কা, সেটা মাথায় রেখে গাইডলাইন তৈরি করে দিয়েছে আইসিসি। পেসারদের ক্ষেত্রে ফেরার চ্যালেঞ্জটা সবচেয়ে কঠিন, তবে বিধিনিষেধ অনুসরণ করে এগুলো খুব একটা সমস্যা হবে না বলছে সংশ্লিষ্টরা। দেশে করোনা শনাক্তের 2 দিন পর 11 মার্চ মিরপুরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে কোয়ারেন্টিনে ক্রিকেট, একে একে স্থগিত হয়েছে আয়ারল্যান্ড সফর, অস্ট্রেলিয়া সিরিজ। অন্যদের ক্ষেত্রেও একই অবস্থা, প্রিয় ক্রিকেটকে বড্ড মিস করছেন সবাই। সূচি বিপর্যয় এড়াতে ঝুঁকি সত্ত্বেও ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ আইসিসি, সে লক্ষ্যে গাইডলাইন তৈরি করে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টেস্ট ম্যাচের আগে 8 থেকে 12 সপ্তাহ ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। ওডিআই টি-20 ক্ষেত্রে সেটা 6 সপ্তাহ। বিরতি থেকে খেলায় ফেরার ক্ষেত্রে এই গাইডলাইন কতটা যৌক্তিক? ক্রিকেটে ফেরার জন্য যে আইসিসি যে গাইডলাইন্স দিয়েছে 12 সপ্তাহ, 10 থেকে 12 সপ্তাহ, তো আমি মনে করি সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এটা হতেই পারে। আর যেটা হচ্ছে যে 10 থেকে 12 সপ্তাহ না করলেও কেউ যেন 6 থেকে 8 সপ্তাহ ফিটনেস প্রিপারেশন নিয়ে তারপরে যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে যেন জয়েন করে, তাহলে তার ইনজুরিটা কিছুটা হলেও কমবে। এতদিন পর মাঠে ফিরে টেস্ট ম্যাচে ধকল নেওয়া কঠিন, চ্যালেঞ্জটা বেশি পেসারদের। ইনজুরি সংখ্যা থেকে অন্তত 2 মাস প্রস্তুতি নিয়েই ম্যাচ খেলার কথা বলা আছে আইসিসির গাইডলাইনে। আইসিসি যে প্র্যাকটিস শিডিউলটা দিয়েছে, যে প্রত্যেকটা পেস বোলার ব্যাটসম্যান স্পেসিফিক করে দিয়েছে, তো আমি মনে করি আমরা যারা পেস বোলার আছি আইসিসির দিক নির্দেশনা গেল প্র্যাকটিস শিডিউলটা যদি মেনে চলতে পারি, এটা আসলে অনেকটা ইনজুরি প্রিভেনশন করা সম্ভব। ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট জরুরি, মাঠে ফিরে ওখানেই গুরুত্ব দিতে হবে সবার আগে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হ্যান্সি ক্রনিয়ার ফিক্সিং কাণ্ডের পেছনে থাকা ভারতীয় জুয়ারি সঞ্জীব চাওলাকে এতদিনে দেশে ফেরানো গেছে। পুলিশের কাছে ধরা পড়েই ম্যাচ ফিক্সিং নিয়ে বোমা ফাটিয়েছেন চাওলা। তার দাবি, ক্রিকেটের সব ম্যাচই নাকি পাতানো। এর পেছনে আন্ডারওয়ার্ল্ডের অনেক মাফিয়াও জড়িত বলে সাবধান করেছেন চাওলা। অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের জীবনের ঝুঁকি থাকে জানিয়েছেন তিনি। তার বয়ান দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ক্রনিয়াকে অন্ধকারে ঠেলে দেয়া চাওলাকে 20 বছর পর দেশে ফেরাতে সক্ষম হয়েছে ভারত। 2016-তে লন্ডন পুলিশের হাতে গ্রেপ্তার হলেও তাকে দেশে আনতে দিল্লি পুলিশকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। এশিয়ান জুনিয়র অনলাইন দাবায় সেরা হওয়ার পর চূড়ান্ত পর্বেও সাফল্যের আশা ফাহাদ রহমানের। বলছে, অনলাইন এই টুর্নামেন্ট থেকে আত্মবিশ্বাস কাজে লাগবে আগামীতে। গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন পূরণের পথে ধাপে ধাপে এগোচ্ছে ফাহাদ। করোনার সময়ও প্রস্তুতিতে ঘাটতি রাখছে না এই বিস্ময় বালক। গেল বছর দেশের সর্বকনিষ্ঠ দাবড় হিসেবে বনে গেছেন আন্তর্জাতিক মাস্টার। গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে এগোতে 2020 সালে বেশ কিছু টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল ফাহাদের, কিন্তু করোনা মহামারীতে সেটা সম্ভব হয়নি। ঘরে বসে অনলাইনে দাবা খেলে সময় কাটছে ফাহাদের। এরই মধ্যে এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পেয়েছেন সাফল্য। অনলাইনে হওয়া টুর্নামেন্টের বাছাইয়ে প্রথম হয়ে নিশ্চিত করেছেন চূড়ান্ত পর্ব। আগামী বৃহস্পতিবার মূল লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন ফাহাদ।
বাসায় বসে অনুশীলন করাটা ডিফিকাল্ট না, কারণ এখানে বই আছে, ল্যাপটপ আছে, সব কিছু ঠিক আছে, এটা স্বাভাবিকই চলতেছে। আর অনলাইনে টুর্নামেন্ট খেলাটা ইন্টারেস্টিং, কিন্তু একটাই সমস্যা হচ্ছে লিঙ্কি চিটিংটা যদি মানে টুর্নামেন্ট কমিটি থেকে যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারে তাহলে পারে অনলাইনে টুর্নামেন্টটা খেলা ডিফিকাল্ট না। করোনা সংকট কেটে গেলে বেশ কিছু টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা ফাহাদের। গ্র্যান্ডমাস্টার হতে প্রয়োজনীয় নর্ম পেতে ধাপে ধাপে এগোতে চান বাংলাদেশের দাবার বিস্ময় বালক। 19 তারিখ থেকে একটা ইউরোপিয়ান টুর্নামেন্ট হবে, বড় টুর্নামেন্ট হবে, ওটা খেলবো। আর টাইটেল পিএইচডি নামে একটা টুর্নামেন্ট হয় প্রত্যেক সপ্তাহে, ওটাও খেলবো। করোনার এই সময়টাতে অনলাইনে খেলা চালিয়ে যেতে চান ফাহাদ। জুনে ইউরোপিয়ান আসরের পাশাপাশি ফেডারেশনের পরিকল্পনায় থাকা দেশের প্রথম অনলাইন দাবায় খেলার ইচ্ছা আছে তার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলে গেলেন জাতীয় সাবেক ফুটবলার বাফুফের সাবেক সদস্য ও আবাহনীর ক্লাব পরিচালক গোলাম রাব্বানী হেলাল। মস্তিষ্কে রক্তক্ষরণের পাশাপাশি নানাবিধ জটিল রোগে করোনা ভাইরাসের প্রভাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ক্লোজড ডোরে ম্যাচ আয়োজনে আর্থিক ক্ষতি এড়াতে চায় ইস্তানবুল। এতে ভেন্যু বদলের আভাসও মিলেছে। ইউরোপ শ্রেষ্ঠত্বের ফাইনাল হতে পারে পর্তুগালের লিসবন অথবা জার্মানিতে। 17 জুন জরুরি সভায় লিগের সূচি আর ভেন্যু নিয়ে সিদ্ধান্ত জানাবে ইউএফা। ইপিএল, লা লিগা ও সেরিয়ার মতো ফেরার অপেক্ষায় আছে চ্যাম্পিয়ন্স লিগ। অসমাপ্ত লিগ শুরুর দিনক্ষণ মোটামুটি ঠিক করে ফেলেছে ইউএফা। তুরিনে ইউভেন্টাস লিও ম্যাচ দিয়ে হচ্ছে ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রত্যাবর্তন। ক্লোজ ডোরে ম্যাচ হবে তা নিশ্চিত। এতে শঙ্কা জেগেছে ইস্তানবুলে ফাইনাল আয়োজন নিয়ে। করোনায় রদবদল এসেছে পরিকল্পনায়। গণমাধ্যমের গুঞ্জন, ইস্তানবুলে হচ্ছে না ইউরোপ শ্রেষ্ঠত্বের ফাইনাল। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ম্যাচ হবে দর্শকহীন মাঠে। এতে আয়োজনের খরচ তুলতে পারবে না ইস্তানবুল। এমন অবস্থায় আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামের ভাগ্যে এবার নেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইস্তানবুলের বিকল্প খুঁজছে ইউএফা। পর্তুগালের লিসবন হতে পারে অন্যতম অপশন। করোনা বিস্তার রোধে পর্তুগালের কঠোর পদক্ষেপ নজর কেড়েছে ইউএফার। পর্তুগালের পর ইউএফার আরেকটি অপশন জার্মানি। করোনা ঝুঁকিতেও বুন্দেসলিগা দেখিয়েছে খেলা ফেরানোর পথ। তাই মৌসুম শেষ করতে জার্মানিকে বেছে নিতে পারে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে ইউএফার এক মুখপাত্র জানিয়েছে, লিগ শেষ করতে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নির্ধারণ করবে কবে কোথায় শেষ হবে লিগের বাকি ম্যাচ। সব জল্পনা কল্পনার অবসান ঘটবে 17 জুন। সূচি নির্ধারণের পাশাপাশি ফাইনালের ভেন্যুও ঠিক করা হবে জরুরি সভায়। করোনার ঝুঁকি এড়াতে নির্দিষ্ট একটি দেশে স্থগিত সব ম্যাচ আয়োজনের পরিকল্পনা ইউএফার। দ্রুত লিগ শেষ করতে কোয়ার্টার ও সেমিফাইনাল হতে পারে সিঙ্গেল লেগে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শকহীন মাঠে ম্যাচ খেলতে কেমন লাগবে লিগ শুরুর আগে তার ধারণা নিতে চায় ইপিএল এর ক্লাবগুলো। এজন্য ক্লোজড ডোরে প্রীতি ম্যাচের প্রস্তাব দিয়েছে তারা। লিভারপুল সমর্থকদের ঘরে থেকে শিরোপা উৎসব করার আহ্বান জানিয়েছেন ইয়র্গেন ক্লপ। অন্যদিকে 5 ফুটবলার বদলের নতুন নিয়মে নিজেদের অসুবিধা দেখছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়ান। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। 17 জন ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ, কিন্তু ফুটবলাররা মানসিকভাবে কতটা প্রস্তুত? প্রোটোকল মানতে সব ক্লাবের অনুশীলনে এসেছে ভিন্নতা। ক্লোজ ডোর ম্যাচের অভিজ্ঞতা না থাকা চিন্তার বড় কারণ। সম্ভাব্য সমাধানও খুঁজে পেয়েছে লিগ কর্তৃপক্ষ। ফাইনাল কিকের আগে দর্শক শূন্য মাঠে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ক্লাবগুলো। তর্স হয়েছে না লিভারপুলের, শিরোপার কাছে ওরা ঘুচবে 30 বছরের আক্ষেপ। উৎসবটা অ্যানফিল্ডে সারতে চাইছে সমর্থকেরা, কিন্তু সেই স্বাদ হয়তো মিলবে না অলরেডসের। ব্রিটিশ সরকারের বিধি অনুযায়ী অ্যানফিল্ডের বাইরেও অবস্থান নিতে পারবে না কোনো সমর্থক। ঘরে থেকেই তাদের শিরোপা উৎসব সারতে বলেছেন লিভারপুল বস ইয়র্গেন ক্লপ। জানি না কোথায় শিরোপা উৎসব হবে, আশা রাখবো এটা যেন অ্যানফিল্ডেই হয়, কিন্তু না হলেও সমস্যা নেই। সারা বিশ্বে আমাদের সমর্থক আছে, সবাই ঘরে বসে উৎসব করব। দর্শকহীন মাঠে ফুটবল হারাবে সৌন্দর্য। এ কারণে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে ইপিএল। ভার্চুয়াল দর্শক আর গোলের পর কৃত্রিম শব্দের ব্যবহার করবে ব্রডকাস্টাররা।
এদিকে 5 খেলোয়াড় বদলের সিদ্ধান্তে অসুবিধা দেখছে বার্সেলোনা, কেননা অনেক সময়েই ক্লান্ত প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ম্যাচের শেষ মুহূর্তে জয় ছিনিয়ে আনেন মেসিরা। কোচ সেতিয়ানের মত, এই নিয়মে তাদের সেই সম্ভাবনা অনেকটাই কমে যাবে। রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু হিসেবে প্রস্তুত আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়াম। এরই মধ্যে মাঠে অনুশীলন সেরেছে লস ব্লাঙ্কোস। সাদা জার্সিতে এই মাঠেই 6টি ম্যাচে দেখা যাবে রিয়ালকে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সোমবার থেকে ক্লোজ ডোরে সব ধরনের খেলাধুলা চালুর অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। ডেপুটি চিফ মেডিকেল অফিসার, জনস্বাস্থ্য বিভাগ, বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করে দেওয়া হয়েছে গাইডলাইন। স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব পরিকল্পনায় খেলা ফেরাতে পারবে সবাই। সোমবার শুরুর দিনে ফিরছে হর্স রেস। ক্লোজ ডোরে ম্যাচ আয়োজনের সুবিধার্থে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রোটোকল মেনে প্রতিযোগিতা শুরু করা এখন নির্দিষ্ট ক্রীড়া বিভাগের উপর নির্ভর করছে। ফুটবল, টেনিস, ক্রিকেট, রাগবি সবকিছুই ফেরার জন্য প্রস্তুত। মেসি রোনালদোকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলিট রজার ফেডেরার ফোর্বসের হিসেবে 2020 সালে আয়ের তালিকায় শীর্ষে আছেন সুইস কিংবদন্তি। প্রথমবারের মতো এই তালিকার শীর্ষে কোনো টেনিস তারকা। গেল বছর ফেডেরারের আয় $10,63,00,000। এতে মেসিকে টপকে শীর্ষে পৌঁছে যান ফেডেক্স। পরের অবস্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। CR7 গেল বছর কামিয়েছেন $10,50,00,000 আর শীর্ষস্থান হারিয়ে মেসি নেমে গেছেন 3 নম্বরে। আর্জেন্টাইন মহাতারকার আয় $10,40,00,000। ব্রাজিলিয়ান তারকা নেইমার আছেন 4-এ আর 5-এ রয়েছেন মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। পুয়ের্তো রিকান র্যাপার ইমানুয়েল সান্তিয়াগোর মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন মেসি, সুয়ারেজ, রামোস। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা তারকাদের অংশগ্রহণে এই মিউজিক ভিডিও এরই মধ্যে সাড়া ফেলেছে। সেখান থেকে মজার কিছু মুহূর্ত দেখিয়ে শেষ করছি যত খেলা।